সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আরেকটি নতুন টপিকে আপনাদের স্বাগত। আজকের টপিক আমাদের নবম দশম শ্রেণীর যে গণিত পাঠ্য বই আছে, গণিত পাঠ্য বইয়ের প্রথম অধ্যায় অর্থাৎ বাস্তব সংখ্যা। প্রথম অধ্যায়ের নাম বাস্তব সংখ্যা, আর বাস্তব সংখ্যা অধ্যায়ের যে অনুশীলনী 1 আজকে আলোচনা করব 12 ঘ। এখন এখানে বলা হয়েছে আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ করো। তো সরাসরি আমরা আলোচনায় চলে যাচ্ছি। একটু লক্ষ্য করেন যে এখানে অনুশীলনী 1 বাস্তব সংখ্যা, এখানে বলা হয়েছে এই যে ভগ্নাংশটি দেওয়া আছে 3 সমস্ত 9/2 সাধারণ ভগ্নাংশকে আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ করো। তো আমরা আলোচনা শুরুতে প্রথমে বলে দিই এটি একটি মিশ্র ভগ্নাংশ। তো মিশ্র ভগ্নাংশ, এটি একটি সাধারণ ভগ্নাংশ, তবে এটি মিশ্র ভগ্নাংশ। এই মিশ্র ভগ্নাংশ থেকে আমরা প্রথম তাকে অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করতে হবে, কারণ মিশ্র ভগ্নাংশ থেকে সরাসরি কোনো কাজ করা যাবে না। তো এখন আমরা মিশ্র ভগ্নাংশ থেকে অপ্রকৃত ভগ্নাংশে যদি নিই বা সাধারণ ভগ্নাংশে যদি প্রকাশ করি আবার, তাহলে কী করতে হবে? হর ঠিক থাকবে। তাহলে আমরা ভাগচিহ্ন দিয়ে হর ঠিক রাখবো। এরপরে হরের সাথে সামনের যে পূর্ণ সংখ্যা আছে তা দ্বারা আমরা গুণ করবো। তাহলে 3 আর 9 গুণ করলে 3 নং 27, আর উপরে যে লব থাকে তা আমরা যোগ করব। তাহলে 3 নং 27, 27 আর 2 29 হয়, আর হর ঠিক থাকবে। তাহলে 9/7 29 হয়। এখন এই 9/29 দিয়ে আমরা ভাগ করব। এই সাধারণ ভগ্নাংশকে আমরা দশমিক ভগ্নাংশ অর্থাৎ আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ করব। তো 9 দিয়ে প্রথমে 29কে যদি ভাগ যায় তাহলে 3 বার যায়। 3 নং 27, 4 নং 36 বেশি হয়ে যায়, তারপর 3 বার দিব, 3 নং 27 থাকে 2। এখন 2 9 মধ্যে ভাগ যায়, আমরা দশমিক দিয়ে 0 দেব। 0 দেওয়ার কারণে 20 হয়েছে, আর 9 20-এর মধ্যে 2 বার যায়, 9 দুগুণে 18। 18 হওয়ার পরে এখানে আমরা 20 থেকে যে 18 চলে যায় থাকে 2, এই 2 সাথে আবার 0 দিয়ে আবার 2 দিয়ে যায়, 9 দুগুণে 18 থাকে 2। তাহলে বারবার যেহেতু 2 আসতেছে, এখানেও 2 আসছে, এখানেও 2 আসছে, এখানে আবার 2 আসছে, তো আমরা বারবার 2 আসবে। তাহলে আমরা নিম্নাবৃত দশমিক ভগ্নাংশ পেয়ে গেছি 3.22, অর্থাৎ ডট ডট বলতে পারি আরও আসতে থাকবে। তারপরে এখন উত্তর লিখতে পারি 3.22। এখন এই 3.22কে যে সংখ্যা বারবার আসবে অথবা যে অঙ্কটি বারবার আসবে তাকে আমরা পূর্ণপণিক দিয়ে দিতে পারি। তাহলে এখানে আমি 2-এর উপরে একটি পূর্ণপণিক দিয়ে দিচ্ছি, অর্থাৎ উত্তর দাঁড়াচ্ছে 3.2 পূর্ণপণিক। এখন অঙ্কের মধ্যে আমাদের এতটুকু উত্তর চেয়েছে যে সাধারণ ভগ্নাংশকে আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ করেন, কিন্তু আমি এই আবৃত দশমিক ভগ্নাংশকে আবারও সাধারণ ভগ্নাংশে প্রকাশ করেছি। তাহলে আমি লিখেছি 3.2 পূর্ণপণিক আবৃত দশমিক ভগ্নাংশকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করা। তাহলে আবৃত দশমিক ভগ্নাংশকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করার জন্য প্রথমে ইকুয়াল টু দিয়ে এই একটি ভাগচিহ্ন দিতে হবে, দিয়ে দশমিক বিন্দুর পরে যতগুলো পূর্ণপণিকের সংখ্যা থাকবে, যেমন এখানে একটি অঙ্কের উপরে পূর্ণপণিক আছে, তাহলে যতগুলো থাকবে ততগুলো 9 লিখবে। তাহলে যেহেতু একটি আছে তাহলে আমরা একটি 9 লিখেছি, আর পুরো সংখ্যাটিকে লিখবো আমরা, মানে এখানে 3 আর 2 মিলে একসাথে লিখবো 32 হয়। আর পূর্ণপণিক ছাড়া যে অঙ্কটি থাকবে তাকে আমরা বিয়োগ করে দেবো, তাহলে 32 থেকে 3 বিয়োগ করে দিলে থাকে 29। একটু লক্ষ্য করেন, আমরা এখানে যে 9/29কে যখন করেছি তখন পেয়েছি 3.2 পূর্ণপণিক। ঠিক আমরা এখন 3.2 পূর্ণপণিকটা যখন সাধারণ ভগ্নাংশে প্রকাশ করতে গিয়েছি তখন আমরা এই মানটি পেয়েছি। তাহলে এটি থেকে যখন এটি পেয়েছি, আবার এটি থেকে আমরা এটি পেয়েছি, তাহলে আমাদের উত্তর বের হয়ে গেছে। কিন্তু একটু লক্ষ্য করেন, এখান থেকে আমাদের অপ্রকৃত ভগ্নাংশকে আমরা যখন মিশ্র ভগ্নাংশ ছিল এর আগে, ঠিক আমরা এখন অপ্রকৃত ভগ্নাংশকে মিশ্র ভগ্নাংশে প্রকাশ করব। তাহলে কী করবো? 9কে আমরা 29 দ্বারা আবার ভাগ করবো, 3 নং 27 থাকে 2। এখন সামনের পূর্ণ সংখ্যা ঠিক থাকবে, আর সামনের যে ভাজ্য তা আমরা কী করবো? হর আকারে লিখবো, আর ভাগশেষকে আমরা উপরে লব আকারে লিখবো, তখন আমরা একটি সমস্ত অঙ্ক পেয়ে যাব। তাহলে সুতরাং 3.2 পূর্ণপণিক সমাধান পেয়েছি 3 সমস্ত 9/2। সুতরাং নিম্ন সাধারণ ভগ্নাংশ আসছে 3 সমস্ত 9/2। আশা করি এখানে যে সাধারণ ভগ্নাংশ থেকে যে আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ করা, আবৃত দশমিক ভগ্নাংশ থেকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করা অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে।